আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক এই দুনিয়াতে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই সাথে বেশি বেশি নেক কাজ করবেন, ভালো কাজ করবেন। নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ হলো দান খয়রাত করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, গরিবের খেদমত করা, রোগীর খেদমত করা, এতিমের খেদমত করা, বিধবাদের খেদমত করা। শুধু মুসলমান নয়, যদি আপনার পাশে একজন অমুসলিম থাকে, গরিব অসহায়, তাকেও আপনি সাহায্য করবেন। একজন অমুসলিম সে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাকেও সাহায্য করবেন চিকিৎসা করার জন্য। এটাও ইবাদত, অথচ সে অমুসলিম। যখন আমরা ত্রাণ দিতে যাই, এখানে মুসলিমও থাকে অমুসলিমও থাকে, যারা অসহায়, ত্রাণ দে, এটা বাইতুল শরফ শিখে গেছে। বাংলাদেশের মানুষকে কোনো বিপদের সময় যে ত্রাণ দেওয়া হয়, সাহায্য করা হয়, এগুলো শিখে গেছে বাইতুল শরফ। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা ছোট কাল থেকে এগুলো কখনো ত্রাণ শব্দ শুনিয়ে নাই। এখনো পর্যন্ত আমরা আমাদের পীর মুর্শিদের দেখানো পথে এগুলো আমল করার জন্য আমরা চেষ্টা করি। যখন ত্রাণ দিতে যাবেন, সাহায্য সহযোগিতা করতে যাবেন, তখন উনি মুসলমান নয়, উনি হিন্দু, মুসলমানকে দেব হিন্দুকে দেব না, এরকম কোনো নিয়ম নাই। বরং মুআল্লাফাতুল কুলুবের জন্য, তাদের দিলকে ইসলামের দিকে ধাবিত করার জন্য হিন্দুদেরকে আগে দেবেন, আগে দেবেন। তদ্রূপ অমুসলিম যদি থাকে, তাদেরও সাহায্য সহযোগিতা করবেন। এই ধরনের কাজগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। দান খয়রাত এটা এমন একটা জিনিস, বাংলা হাদিস হলো, বাংলা হাদিস মানে আমার ভাষায় আর কি, এটা রাসূলের হাদিস না। দানে আনে, দানে আনে। আপনারা নিয়মিত দান করে দেখেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনি যদি 1000 টাকা দান করেন, আপনাকে আল্লাহ তাআলা কয়েক মাসের মধ্যে 1 লক্ষ টাকার আপনাকে বানিয়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমি পরীক্ষিত, এটা আমি নিজের আমল থেকে বলতেছি। মানুষ যত দান করে তত বেশি উপকৃত হয়। দান করলে কোনো মানুষ গরিব হয় না। আপনারা কেউ বলতে পারবেন অমুক লোক বেশি দান করেছে, এত দান করেছে যে সে গরিব হয়ে গেছে, এরকম বলতে পারবেন কেউ? দেখেছেন কোন মানুষ বেশি দান করে এই জন্য গরিব হয়ে গেছে? যারা দান করে না তাদেরকে বলা হয় বখিল। তাদেরকে বলা হয় কি? বখিল। তো বখিলকে আল্লাহ পছন্দ করে না। যারা বখিল, কৃপণতা করে, দান খয়রাত করে না, তাদেরকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। তো আল্লাহ যে মানুষকে পছন্দ করে, যাদেরকে পছন্দ করে, সেই তালিকায় লিস্টভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।